السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ وکفی وسلام علی عباده الذین اصطفى. اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. قد افلح من زکاها. صدق اللہ مولانا العظیم. محترم و مکرم حضرات علماء کرام، معزز حاضرین، پردر اڑلے پردنشین ماں و بنیرا، اللہ رب العزت بہت بڑ احسان و মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে এই ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দোস্ত, আজ আমরা যারাই এখানে বসা আছি, আমাদের জানা আছে যে খানকার মধ্যে আমরা বসা। আমাদের সমাজে অনেক ওলামায়ে কেরাম আছেন, বিশেষভাবে বর্তমান যে দাওয়াত ও তাবলীগের মেহনত দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, এর যে সমস্ত কারণগুলো, তার ভিতর থেকে একটা কারণও এটা যে আজ কিছু মানুষ মনে করে যে খানকার কোনো জরুরত নাই। খানকার প্রয়োজন নাই। ওলামাদের মধ্যেও কিছু আছে, আর এর মধ্যে তো অনেক আছে। এবং যে সমস্ত দাওয়াত ও তাবলীগের মেহনতের আহবাব সাথীরা আছেন, তারা জানেন যে এ ব্যাপারে বাকায়দা আলোচনা হতো যে এর কোনো প্রয়োজন নাই। আল্লাহ! অথচ আমার দোস্ত, খুব দিলের কান দিয়ে শুনবেন যে আমাদের খানকা কেন, এই যে খানকাহি মেহনত কি জন্য করতে হয়, এর বাস্তব বিষয় হলো যে খানকাহি মেহনতের উদ্দেশ্য হলো মানুষকে মানুষ বানাইয়া আল্লাহর বন্ধু বানানো। মানুষকে মানুষ বানাইয়া আল্লাহর বন্ধু বানানো। খানকাহি মেহনত যদি কোনো ব্যক্তির উপরে না হয়, তাহলে ওই ব্যক্তি দেখতে তো মানুষ হয়, বাস্তবে সে অমানুষ হয়। দেখতে মানুষ হয়, বাস্তবে অমানুষ হয়। কারণ আপনার এবং আমার জানা আছে, আমার আলোচনা যারা ধারাবাহিকভাবে শুনেন, আমি বিভিন্ন জায়গায় আলোচনা করে থাকি যে আমরা যেটাকে মানুষ মনে করি এটা মানুষ না, আর যেটা মানুষ সেটা দেখা যায় না। এই চেয়ারের উপরে বসা আমি, মানে আমার দেহটা বসা, এই দেহের মধ্যে আমি আছি, দেহের মধ্যে আমি আছি। এটা আমার দেহ, আমি না। দেহের মধ্যে আমি আছি। তো এই দেহটা আল্লাহ পাক বানাইছেন জমিন থেকে, রেডি হয়েছে মায়ের পেটে। কিন্তু যে সমস্ত ম্যাটেরিয়াল এটাকে বানাইতে আল্লাহ ব্যবহার করছেন, ও সব ম্যাটেরিয়ালের সম্পর্ক মাটির সাথে।
দুনিয়ার সাথে। আর ওই মেটেরিয়ালের মাধ্যমে দেহটা রেডি করে সকলের, আমির সাহেব হোক, মামুর সাহেব হোক, পীর সাহেব হোক আর মুরিদ সাহেব হোক, উস্তাদ হোক আর ছাত্র হোক, প্রেসিডেন্ট হোক আর প্রজা হোক, বোঝেননি, যে কোনো ব্যক্তি যদি মানুষ হয়, মানুষের দেহ মানুষের পেটে হয়েছে। মানুষের দেহ কোথায় হয়েছে? মানুষের পেট ছাড়াও আল্লাহ বানাইতে পারেন, তার জন্য আল্লাহ পাক দুইজনকে বানাইছেন, আব্বা এবং আম্মাকে। আব্বা এবং আব্বাকে বানানোর আগে তো কোনো দেহই ছিল না, পুরুষ ছিল না, ফিমেল, মেল ফিমেল কিছুই ছিল না। আব্বাকে বানানোর পরে পুরুষ হলো, মেয়ে নাই, আর মানুষ পয়দা হয় মেয়ের পেটে, মেয়ে নাই, তো আব্বার থেকেই আল্লাহ আম্মারে বানাই দিয়েছেন। আর এরপরে বাকি যেগুলো আছে সেগুলো বাপ মার মাধ্যমে বানান, কিন্তু আল্লাহ মাধ্যম ছাড়াও পারেন, তার জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইয়া আমাদের সামনে এই তিনটাকে রেখে দিয়েছেন, যে পুরুষ মহিলা ছাড়াও আমি বানাইতে পারি, মহিলা ছাড়া বানাইতে পারি, আবার পুরুষ ছাড়া বানাইতে পারি, আর পুরুষ আর মহিলার মাধ্যমেও বানাইতে পারি, যে আমরা সকলে। কিন্তু বানানোর স্থান হলো মায়ের পেট। মায়ের পেটের ভিতরে রেহেম নামে একটা জিনিস আছে, জরায়ু যাকে বলা হয়, তার ভিতরে এই মায়ের পেটের জরায়ুর মধ্যে ফি যুলুমাতিন সালাস, তিনটে অন্ধকার জায়গা, একেবারে সংরক্ষিত জায়গা। এই সংরক্ষিত জায়গার ভিতরে আল্লাহ পাক মানব দেহকে আল্লাহ তাআলা তৈরি করেন। মানুষের দেহ তৈরি হয়, মানুষ না, মানুষের দেহ। আর মানুষ তৈরি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঊর্ধ্ব জগতে, তাও জান্নাতের এরিয়ার মধ্যে। কোথায়? জান্নাতের এরিয়ার মধ্যে। তার কারণ হলো যে সপ্ত আসমানকে আপনারা জানেন যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যখন গিয়েছিলেন, তো মেরাজ শরীফে গিয়ে ওখানে একটা গাছ দেখছেন, সিদরাতুল মুনতাহা। এই মুনতাহা তো মানে শেষ। কিসের শেষ? এর অর্থ হলো জাহান্নামের শেষ, জান্নাতেরও শেষ। এই যে আল্লাহ পাক দুটো জায়গা বানাইছেন, একটার নাম জাহান্নাম, একটার নাম জান্নাত। এই জাহান্নামের এরিয়াটা হলো সপ্ত জমিনের নিচের থেকে শুরু হয়ে সপ্ত আসমানের ছাদ পর্যন্ত, এই যে ছাদ পর্যন্ত। আর জান্নাতের এরিয়া হলো এই ছাদের ফ্লোর থেকে নিয়ে ঊর্ধ্ব জগৎ, যতদূর আল্লাহ বানাইছেন ততদূর পর্যন্ত। তো সপ্ত আসমানটা হলো সীমান্ত, সপ্ত আসমানটা হলো সীমান্ত, সারহাদ। ওখানে যে সে জান্নাতের নিচের সাইড শেষ, নিচের তলা শেষ, আর এদিক থেকে জাহান্নামের উপর শেষ। তো সপ্ত আসমানটা সীমান্ত। এই সপ্ত আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানাইছেন। আর এই সপ্ত আসমানের উপরের জগৎকে সুফিয়াদের পরিভাষায় আলামে লাহুত বলা হয়, ওখানে আল্লাহ বানাইছেন। আর ওটা জান্নাতের এরিয়া না জাহান্নামের এরিয়া? তার অর্থ মানুষকে আল্লাহ কোথায় বানাইছেন? জান্নাতে বানাইছেন। জান্নাতের এরিয়া হলে তো জান্নাতি হলো না, মানুষকে বানাইছেন কোথায়? জান্নাতে। এজন্য সৃষ্টিগত ভাবে সব মানুষ জান্নাতি। সে জাহান্নামী পরে হয়, নিজের ইচ্ছায় হয়। আল্লাহ জান্নাতি বানাইছেন, জান্নাতি বানাইছেন, জান্নাতে নিতে চান, বানাইছেনও জান্নাতে, নিতেও চান কোথায়? জান্নাতে। হ্যাঁ, নিতেও চান জান্নাতে। কিন্তু অনেক মানুষ তারা তাদের আমলের কারণে চলে যাবে কোথায়? জাহান্নামে। আল্লাহ চান না জাহান্নামে যাক। আল্লাহ চান না যে আমার বান্দা উপর থেকে যাইয়া নিচে থাকুক। আল্লাহ চান আমার বান্দা উপর থেকে গেছে উপরে আসুক। কথা কি বুঝতেছেন?
উপর থেকে গেছে, উপরে আসুক, এটা আল্লাহ কি চান? আল্লাহ চান না যে আমার বান্দা উপর থেকে গেছে নিচে থাকুক, এটা আল্লাহ চান না, কারণ নিচে তো জাহান্নামের এরিয়া। সবাই বুঝতেছেন? কোথায় চান আল্লাহ যাইতে? উপরে। এই উপরে যাওয়া নির্ভর করে, নিচের থেকে উপরে যাওয়া নির্ভর করে আমার দোস্ত এই খানকাহি মেহনত যেটা করা হয় এর উপরে। কথা বুঝছেন? এটা কোনো বেকার জিনিস না, এটা কোনো বেকার জিনিস না। ওলামা হাজরাত, আপনারা তো মাশাআল্লাহ আলেম মানুষ, হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, আপনারা নিজেরাই বলেন আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিআসাতের যে মাকসাদ গুলো আল্লাহ তাআলা বয়ান করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কয়টা কাজ হলো? তিনটা। হিকমত আর কিতাব একই, তালিমে কিতাব তালিমে হিকমত একই, এর পার্থক্য কি ইনশাআল্লাহ কখনো। এই তিন কাজ হলো বিআসাতে নবুয়তের মাকসাদ, নবী পাঠানোর উদ্দেশ্য, আমাদের রাসূলকে পাঠানোর উদ্দেশ্য এবং সব নবীদের। আর এটাকেই আল্লাহ অন্য জায়গাও যেখানে বলছি ইজমান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। কোথাও তাজকিয়া আগে তালিম পরে, কোথাও তালিম আগে তাজকিয়া পরে। কাজ কয়টা? তিনটা। এই তিনও কাজ নবুয়তের মাকসাদ, কিন্তু কোন জায়গায় কোরআনে কারীমের ভিতরে এটা পাবেন না যে এই তিনটার একটার উপরে আল্লাহ পাক পরিপূর্ণ সফলতার ঘোষণা করছেন। কদ আফলাহা মান ইয়াতলুল কুরআন আছে, হ্যাঁ? কদ আফলাহা মান তাআল্লামাল কুরআন আছে, আছে। কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কা, এগুলো আছে, কি বলেন? আছে। ওখানে কয়টা? তিনটা। আর আফলাহা আবা এই জাতীয় শব্দ বলছেন কয়টার উপরে? একটার উপরে। তিলাওয়াতের সাথে যখন তাজকিয়া হবে, তিলাওয়াতকারী যখন তাজকিয়াওয়ালা হবে, ওই তিলাওয়াতকারী জান্নাতে যাবে। আলেম হইয়া যখন তাজকিয়া করবে, ওই আলেম জান্নাতে যাবে। তাবলীগওয়ালা হইয়া যখন তাজকিয়া করবে, তাবলীগওয়ালা জান্নাতে যাবে। হাজী সাহেব হইয়া যখন তাজকিয়া করবে, ওই হজের দ্বারা সে জান্নাতে যাবে। নামাজি ব্যক্তি যখন তাজকিয়া করে নামাজ পড়বে, এই নামাজ তার নাজাতের ওসিলা হয়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। তাজকিয়া করে যখন কোনো ব্যক্তিকে ভালোবাসবে, এই ভালোবাসা তাকে আরশ পাকের ছায়া দিবে। তাজকিয়া করে যদি কারো সাথে দুশমনি করে, এই দুশমনির কারণে সে সওয়াব পাবে। কথা বুঝতেছেন? বুঝতে হবে। উল্টা কথা বললেন না, উল্টা পাল্টা করেন না। তোমার এটা বলতে হবে না। এই জন্য আমার দোস্ত, কোনো বেকার জিনিস না। আমি বলছি যে তাজকিয়ার দ্বারা মানুষ মানুষ হয়, আর মানুষ যখন মানুষ হয় তখন সে আল্লাহর বন্ধু হয়। মানুষ যখন কি হয়, বাস তখন সে কি হয়ে যায়? আল্লাহর বন্ধু হয়। এই জন্য বারবার একটা কথা আমি বুঝিয়েছি, সকলেই মানুষ হয়ে আসছি, এই জন্য সকলের নাম একটা, সকলের নাম মাসুম, সকলের নাম মাসুম নাকি? আর কোন নাম আছে? হ্যাঁ, হিন্দুর ঘরে আসলে এই গাড়িতে বসতে যে জায়গা থেকে এসে, সেটা হলো ঊর্ধ্ব জগৎ। মানুষ আসছে, কি আসছে? মানুষ। তো এই যে আমি বলছি যে এই যে যেটা দেহ,
দেহটা দুনিয়ার থেকে পয়দা হয়েছে, দুনিয়ার মেটেরিয়াল দিয়ে পয়দা হয়েছে, আর এর ফ্যাক্টরি হলো মায়ের পেট। মায়ের পেট হলো ফ্যাক্টরি। ওখান থেকে দেহ যখন রেডি হয়ে যায়, তখন মানুষটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়া ওই সপ্ত আসমানের উপরে লাহুতের ভিতর বানাইয়া যেই জগতে রাখছিলেন, সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। কি নাম ওটা? কোথায়? সপ্ত আসমানের উপরে। ওখান থেকে আল্লাহ পাক ওই তার গাড়ি, দেহনামী গাড়িতে বসানোর জন্য দুজন ফেরেশতা দিয়ে পাঠায় দেন। দেহটা মানুষের দেহ, মানুষ না। এই মানুষটা হলো মালিক কিসের? এই গাড়িটার। কিসের? গাড়ির মালিক আল্লাহ বানাই দিচ্ছেন। এই মালিককে যখন গাড়িতে বসা যায়, অচল গাড়ি সচল হইয়া মায়ের পেটে লড়াচড়া শুরু করে দেয়। মালিক বসতে দেয়। এই গাড়িতে বসে আমাদের আগমন দুনিয়ার জগতে হয়, এই গাড়িতে বসেই। আর এই যখন এই গাড়িতে আমি বসছি, তখনও ছিলাম রোগ মুক্ত, আর অনেক দিন পর্যন্ত আমি থাকি রোগ মুক্ত। এই রোগ মুক্ত থাকার নামই হলো মাসুম। রোগ মুক্ত থাকার নাম মাসুম। আল্লাহ, এই মানুষের মধ্যে 4 প্রকার মানুষ আল্লাহর বন্ধু। কয় প্রকার? 4 প্রকার আল্লাহর বন্ধু। 1 প্রকার মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন, আল্লাহ পাঠাইছেন। তাদের নাম হলো নবী এবং রাসূল। তারা আল্লাহর ভিআইপি বন্ধু, এবং এদের বন্ধুত্বটা কামাই করা না, আল্লাহ প্রদত্ত, আল্লাহ দেন। এটার নাম হলো ওয়াহাবি। এজন্য উলামা হাজরাতরা জানেন নবুয়ত ওয়াহাবি, আল্লাহ দেন। তার অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে, নবী তার কোন কার্যকলাপের উপর খুশি হয়ে নবুয়ত দিয়েছেন তা না, বরং আল্লাহ যেহেতু আলেম মা কান মা ইয়াকুন, যা হয়েছে যা হবে, এই জন্য আল্লাহ পাক তাদের ভবিষ্যৎ সম্পর্কে জানেন। এই জন্য তাদেরকে আল্লাহ পাক নবুয়ত দিয়া ওই ঊর্ধ্ব জগৎ থেকে সিদ্ধান্ত নিছেন এ নবী হবে, এ কি হবে? এই নবীগণ মাসুম হিসেবে আসেন, মাসুম হয়েই থাকেন। মনে থাকবে না ইনশাআল্লাহ? এটা একটা গন্ডগোলের ইস্যু। বর্তমান দাওয়াত ও তাবলীগের সাথে উলামাদের গন্ডগোলের একটা কারণের এটাও। মনে রাখবেন সবাই, গন্ডগোল করবেন না, কিন্তু পয়েন্টগুলো মনে রাখবেন। যারাই নবী দুনিয়ার ভিতর আসেন সবাই মাসুম হয়েই আসেন, কিন্তু নবী এবং রাসূল যারা, তারা মাসুম হয়ে আসেন, মাসুম হয়ে থাকেন। কথা বুঝছেন? তার কারণ হলো তাদেরকে বানাইছেনই আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য। অর্থাৎ তারা যদি এমন কাজ করে যেটা হেদায়েতের পরিপন্থী, তাহলে তাদের দ্বারা হেদায়েতের কাজ সঠিকভাবে পরিচালিত হবে না। এই জন্য আল্লাহ পাক নবুয়ত দেওয়ার আগেও, নবুয়ত দেওয়ার পরেও, কারণ অধিকাংশই নবী নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, তারা তো সাবালেগ তো হয়ে যায়, কিন্তু তারপরেও নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও সে জিনা করত, চুরি করত, ডাকাতি করত। আল্লাহ তারা নবী বানিয়ে দিয়েছেন, এরকম একটারও বানান নেই, একজন নবী কালে এরকম বানান নেই। অর্থাৎ নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও তারা গুনাহ করত না, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও তারা গুনাহ করত না। আর ঊর্ধ্ব জগতে যখন ছিল তখনও তারা গুনাহ করত না। কেন? ওটা আমরাও করতাম না, কারণ ওখানে গুনাহ করার পরিবেশই নাই, গুনাহ করার পরিবেশ। এই জন্য সবাই মাসুম হয়ে আসে, কিন্তু এখানে পরিবেশ আছে, গুনাহ হইতে পারে, কিন্তু এরা করে না। আল্লাহ এদেরকে হেফাজত করে, এই জন্য নবীদেরকে মাসুম বলা হয়। কথাটা বুঝেছি? সবাই বুঝছেন বিষয়টা? তো নবীরা নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও মাসুম, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেও মাসুম।
তাদের দোষ ধরলে তো সব কথা বলছে, তাদের দোষ না, তাদের দোষ ধরলে সব। আরে মিয়া, গুনাহ কত হয় বোঝো। আমি কি বলছি যে নবুয়ত হলো ওয়াহাবি, কারণ তো আল্লাহ পাক সিলেক্ট করেছেন তাদের। আল্লাহ পাক তাদেরকে কি বলছেন যে এরে এরে আমি নবুয়ত। তো আল্লাহ পাকের সিলেক্টেড মানুষের গুণ যারা ধরে তারা সমাজ থেকে, আল্লাহর নজর থেকে সকলের নজরে রিজেক্ট হয়ে যায়। আজ পর্যন্ত হয়েছে, গ্রামত পর্যন্ত হবে। তাহলে তারা ভুল করছে, আসলে আল্লাহ ভুল করছে। কারণ আল্লাহ এই লোকটাকে নবুয়ত দিয়ে ঠিক করে দেয়, উল্টাপাল্টা কাজ করে তার দিয়ে দিচ্ছে নবুয়ত। শাস্তিযোগ্য অপরাধ অমুকে করছে, অমুক নবী করছে, তার অর্থ কি? বেটা ও যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকে, এই অপরাধ করছে কি তোর কাছে? কার কাছে? আল্লাহ তো বলেন ও করে না। আল্লাহ কি বলেন? ও ঊর্ধ্ব জগতে যেন মাসুম ছিল, দেহের গাড়িতে বসার পরেও কি মাসুম। এই পরিবেশের ভিতর দুই শক্তি আছে, তার ইসলামকে খতম করে দেয়। একটা ভিতরের, একটা ভিতরের নাম নাম, বাহিরের নাম শয়তান। রাসূল বলেন আমার সাথেও আছে, কিন্তু আমি তার কারণে প্রভাবিত হইয়া আমি তার মধ্যে চলি না, বরং ও আমার মধ্যে। গুনাহ হলো, গুনাহ করলে কথাটা কি বুঝছে না? বুঝাইতে হবে মানুষকে যে আমাদের সমস্যা কোথায়, আমরা কেন তাদের কথা শুনতে পারতেছি না, আমরা তাদের কথা কেন মানতে পারতেছি না। আমাদের জমিদাতি নিয়ে কোনো গন্ডগোল নেই, গন্ডগোল হলো আমাদের দিন নিয়ে, আমাদের নবী এবং রাসূলদেরকে নিয়ে। আর নবী এবং রাসূলের জন্য, আল্লাহর জন্য আমরা জান দিতে কোনো আল্লাহ আল্লাহ রাসূল এই শিখিয়েছে, এটা আমাদের শিখিয়েছে। কারণ জান তো জানেই, আমার জান থাকতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অথবা কোনো নবী বা রাসূলের প্রতি কোনো ব্যক্তি কোনো খারাপ কথা বলবে, আমার এই জান থাকতেই পারে। কথা বুঝছে সবাই? মানুষকে বুঝে করতে পারবেন না, আমাদের কারোর সাথে কোনো গন্ডগোল নেই। তারা যতদিন পর্যন্ত নবী রাসূলের ব্যাপারে কিছু বলে নাই, তাদের ব্যাপারে কত আদর করছে, কত আদর করছে। নিজের মাদ্রাসা ছাড়া, সব কিছু ছাড়া তারা দেখেন আজকে বসে রয়েছে। আজকে তাদের আমরা দেখতে চাই না। কেন দেখতে চাই? কারণ তারা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্বিয়াদের জামাতের উপরে তারা আলোচনা সমালোচনা শুরু করেছে। আর তাদের আলোচনা সমালোচনা করে আলোচনাটা সমালোচনাটা ডাইরেক্ট আমার আল্লাহ, কারণ তাদের কাছে সিলেক্ট করছেন আমার আল্লাহ। কে সিলেক্ট করছেন? কোন পার্লামেন্ট থেকে তাদের নবুয়ত দেওয়া হয়েছে? আল্লাহ পাক ডাইরেক্ট তাদেরকে কথা কি বলছে? নবী বাদ দিয়ে নবীর যারা উম্মত, এই উম্মতের মধ্যে আল্লাহর বন্ধু তিনজন। নবী তো নবী, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাসের নাম সিদ্দিক, এর বহুবচন সিদ্দিকিন। সেকেন্ড ক্লাসের নাম শহীদ, এর বহুবচন শুহাদা। আর থার্ড ক্লাসের বন্ধুর নাম হলো সাদিক, এর বহুবচন সাদিক। আর টোটালি আল্লাহর ওলিদের কয় প্রকার হলো? 4 প্রকার। এই 4 প্রকার বান্দা যারা আছে তারা আল্লাহর ওলি না, তারা আল্লাহ ওলি মানে বলে ওলি মানে। আর যেগুলো আসলে আল্লাহর ওলি না, ওরা দেখতে মানুষ, আসলে জানোয়ারের থেকে নিকৃষ্ট দেখতে, কিন্তু আসলে কিনা কেন মানুষ না, কেন ওইটুকু বুঝতে হবে। সেটা হলো ঊর্ধ্ব জগৎ থেকে এই দেহনামী গাড়িতে যে মানুষটা বসছিল, ওই মানুষটাকে অমানুষ বানায় ফেলছে দুইটা জিনিস। কটা জিনিসে? একটার নাম নাফস আর একটার নাম শয়তান।
नफ्स शैतान दोनों ने मिलकर है क्या है मुझको तबाह। আমার হযরত বলেন नफ्स शैतान दोनों ने मिलकर है क्या है मुझको तबाह। नफ्स शैतान এই দুইটা মিলে তাবাহ মানে ধ্বংস। আমাকে কি করে দিয়েছে? আমি ছিলাম মানুষ, আমাকে জানোয়ারের থেকেও নিকৃষ্ট বানায় ফেলছে। কথা বুঝছেন? ছিলাম কি বানাইছে কি? জানোয়ার। আরে জানোয়ারের থেকে নিকৃষ্ট। আল্লাহ কি বলেন? দেখতে তো চতুষ্পদ প্রাণী মানুষ, ওটাও চলে এটাও চলে, ওটাও খায় এটাও খায়, ওটা পেশাব করে এটা পেশাব করে, ওটা পায়খানা করে পায়খানা করে, এর জন্য চাহিদা আছে এর জন্য চাহিদা আছে, সব কিছু জানোয়ারের সাথে মিলে, সেই হিসেবে তো জানোয়ার। কিন্তু আল্লাহ বলেন জানোয়ারের তো হিসাব নাই। তো জানোয়ার তো মানুষ হয়ে আসে না, জানোয়ার হয়ে আসছে, জানোয়ার হয়ে যাচ্ছে। কিন্তু আসছিল কি হইয়া? কি হইয়া? এখন হয়ে গেছে কি জানোয়ার। অর্থাৎ জানোয়ার, মানুষ যখন জানোয়ার হবে, জানোয়ার থাকবে না, জানোয়ার থেকে ডাউনে যাবে। আল্লাহ বলেন বালহুম আদল, বালহুম আদল, জানোয়ারও নাই, বরং জানোয়ার থেকে ডাউনে চলে গেছে। আমার কথা না বলছে না পরে আমি যদি মিথ্যে কথা বলে আমার বলবো, আর সত্যি কথা বলে মানব। নবীন, সিদ্দীকিন, শুহাদা, সালেহীন, যার প্রকার বাহিরে যে মানুষগুলো আছে সেগুলো দেখতে মানুষ, আসলে সে কিনা মানুষ না, কি জানোয়ার। আমরা তো বলি জানোয়ার। একটা উল্টা কাজ করছে, একজন হুজুর মানুষ একটা উল্টা কাজ করছে। ও আল্লাহর কথা মানছে না, শয়তানের কথা মানছে, নফসের কথা শয়তানের কথা মাইনা মসজিদে থাকে, জিনা করে ফেলছে। এলাকার সব লোকে বলে নাউজুবিল্লাহ, কি বলে? এটা হুজুর না, এটা আলেম না, এটা জালেম, এটা জালেম না, এটা মানুষ না, এটা অমানুষ, বলে কিনা? হ্যাঁ বলেন না আপনারা? এই যে অমানুষ মানুষটারে বানাইছে কিসে? কি কি? নফস শয়তান, নফস শয়তান দুটোটা মিলে ধ্বংস করে মানুষটারে কি বানাই দিছে? মানুষ বানাই। তো আমাদের খানকার উদ্দেশ্য হলো, এই যে খানকার উদ্দেশ্য হলো মানুষকে মানুষ বানাইয়া, আল্লাহর বন্ধু বানাইয়া জান্নাত পর্যন্ত যাওয়ার ব্যবস্থা করা। এখন যদি আপনি বলেন খানকা কোনো জিনিস না, কোনটা জিনিস রে বাবা? আপনারা সবাই এই জন্য আমাদের আলোচনা যা পাবেন সব মানুষ হওয়ার আলোচনা। কি হওয়ার আলোচনা? আপনার মধ্যে আমরা তো মানুষ, বড় মানুষ, ভিআইপি মানুষ, সরকারের নিকটে আমাদের বুদ্ধিজীবীর উপাধি। আরে ভাই সরকারের ব্যাপার সরকারে বলুন, আমরা সেটা কারণ তারা যে থিওরিতে বলতেছে তাদের থিওরিটা আপনি ঠিক আছে, আপনি বুদ্ধিজীবী। কিন্তু আমাদের থিওরি যেটা, ওটা হলো কোরআন এবং কোরআন হাদিসে যাকে বুদ্ধিমান বলে আমরা তারাই তো বুদ্ধিমান করবো। আর কোরআন হাদিস যারা বুদ্ধিমান বলে না, তারা বুদ্ধিমান কেমন করে করবো? কথা বলছেন? আমরা তাদের কোনো বিরোধী করতেছি, তাদের সে ব্যাপার কিছু করতেও বলতেছি। কিন্তু আমরা তো কমসে কম মানুষ হওয়ার চিন্তা করে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করতে পারি না। তাদের উপাধি পাইলাম না পাইলাম, পুরস্কার পাইলাম না পাইলাম, আমাদেরকে যদি আল্লাহ যাদেরকে বুদ্ধিমান করছেন, রসুল যাদেরকে বুদ্ধিমান করছেন, বুদ্ধিমানের জন্য পুরস্কারের ঘোষণা করছেন, আমরা যদি সেই পুরস্কার তাদের থেকে না নিয়ে যেখানে দিবেন যেখানে নেই, তাতে তাদের কোনো সমস্যা আছে? আরে সমস্যা তো নাই। আরে আল্লাহর কসম করে যদি আমি বলি সমস্যা তো নাই, বরং যদি আমরা যেভাবে বলি এইভাবে যদি মানুষ মানুষ হয়ে যায়, পুরো বাংলাদেশের মানুষ, সব পুরো বাংলাদেশের ভিতরে যদি শান্তি না আসে, তখন আপনি বলবেন গন্ডগোল থাকবে না, জেল হাজত থাকবে না, আল্লাহ পাকের মেহেরবানিতে দেখবেন চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মহিলারা বোরকা পরা হাঁটা দিবে, তার সাথে কেউ নাই, কেউ নাই। আল্লাহর মেহেরবানিতে আমরা যেই মানুষের কথা বলতেছি, দূরের থেকে বোরকা পরা মহিলা দেখার সাথে সাথে সে তার আল্লাহর হুকুম মাইনে দৃষ্টি কি করে ফেলবে? কে কিছু করবে? ছেলে নিজে
আমার সাথে আছে। তো আল্লাহ যদি সাথে থাকে, আল্লাহ যদি দেখতে থাকে, আল্লাহর দেখা অবস্থায় কেউ উল্টে পাল্টা করতে পারবে? হায় হায়, কিভাবে করবে? কথাটা কি বুঝতেছেন? আমরা তো বলি যে ভাই খানকায় পাঠাও, খানকায় পাঠাও, চোরকে পাঠাও, ডাকাতকে পাঠাও। আমাদের ইতিহাসে দিয়ে ভরা। নাইট ক্লাবে থাকা মানুষ ডাকাতের সর্দার, চোরের সর্দার, গরু চোর। আর এই কাকরাইলে এক বুজুর্গ ছিলেন, নাম বলতেছি না, গরু চুরি করত। আল্লাহ পাক তাকে মুস্তাজাব ও দাওয়াত বানায় দিয়েছে। আমাদের ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতের সর্দার ছিলেন। আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ এত ঊর্ধ্বের মাকাম দান করছেন। আজকে আমরা তার নামের ওসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করি যে আল্লাহ ফুজাইল ইবনে আয়াজের বরকতে আপনি আমাকে মাফ করে দেন। আমাদের ইতিহাস বড়ারে বাবা। আমাদের তরিকার ভিতর আসলে ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়, চোর আল্লাহর ওলি হয়ে যায়, জিনাকার আল্লাহর ওলি হয়ে যায়। এর যারা যারা যত ধরনের অন্যায় অশ্লীল কাজ দুনিয়ার ভিতর করার অভ্যস্ত, তারা সকলে আল্লাহর ওলি হয়ে যায়, সকলে আল্লাহর ওলি। কত মানুষ আপনি পাবেন দাওয়াতের দিকের মেহনাতে আসলে আল্লাহ মেহেরবানি ছিল উল্টা পাল্টা, আল্লাহ ঠিক করে দিচ্ছে না, বাঁচে না। ঘুষ খাওয়ার অভ্যাস ছিল, ঘুষ ছেড়ে দিছে। সুদ খাইতো, সুদ ছেড়ে দিছে। মানুষের উপর নির্যাতন করতো, ছেড়ে দিছে। আছে না? কোন আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করছে, সব ধরনের বদ চরিত্র, খারাপ চরিত্র খতম হয়ে যায়, আল্লাহ বলি হয়ে গেছে। এরকম দেখেন না? দেখেন আপনারা? আমরা তো এই করি, আর কি করি? আমরা কি চোর বানাই মানুষ? চুরি ছাড়ার তালিম দেয় না, চুরি করার তালিম নেই। জিনা করার তালিম দেয় না, জিনা ছাড়ার তালিম নেই। আরে জিনা তো জিনা। একটু আগে আমার নিকট এক হুজুর জিজ্ঞেস করছে, হযরত কিতাবের ভিতরে একটা জিনিস পাইলাম, লিখবো নাকি মানুষ তো? এই জন্য দোস্ত ওলামা হযরত খুব মনে রাখবেন, খালি কিতাব পড়ে যারা আলেম হয় তারা যে কোনো জায়গায় যায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আজ পর্যন্ত যারা কিতাবের উপর ভরসা করে, ওই দিন আমি কোথাও যেন বলছিলাম, আজকে আমার বয়ানের ভিতরে হয়তো পাইছে যে আমাদের পর্যন্ত দিন করছে দুইটা সিলসিলা। কটা সিলসিলা? একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো রিজালুল্লাহ। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো রিজালুল্লাহ। এই যে হযরত জি মাওলানা সাহেব রিজালুল্লাহ ছেড়ে দিয়েছে, কিতাবুল্লাহ থেকে বয়ান করা শুরু করেছে। যারা কিতাবুল্লাহ থেকে বয়ান করে শুধু রিজালুল্লাহর সাথে সম্পর্ক কদমে অ্যাক্সিডেন্ট। এজন্য আমাদের শাইখুল হাদিস হযরত মাওলানা আর পিতের ভিতর লিখছেন যাদের সনদ দরকার পড়ে নেবেন, আমাকে পাওয়া যায়, বাংলাও পাওয়া যায়, উর্দুতেও পাওয়া যায়। হযরত দেখছেন যে মৌলবি তাহকিক খুব করো, লেকিন চলো अपने अकबरीन के तर्ज पर। মৌলবি সাহেব তাহকিক করা নিষেধ না। আজহারি হও, মাদানি হও, মুক্তি হও, দেওবন্দি হও, আর যা হওয়া সব কিছু হও, কিন্তু সব কিছুর পরে check to make sure that you have all your belongings and proceed to exit the basement. Visit our Misdear shop for those last-minute items. এটাই সঠিক পথ, এটাই সঠিক পথ। এটাকেই আমাদের হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নব্বাল্লাহু বারাকাতুহু বলছেন, अजीब जो मुस्तकिल भी जात होता है वो मुस्तकिल बजात हो जाता है। যে ব্যক্তি নিজের তাহকিকের উপর ভরসা করে মনে করে যে আমি তো মনীষা, আমি তো মুহাক্কিক, আমি তো অমুক, আমি তো অমুক, আমার আবার কারো নিকটে কেন যাইতে হবে? আমি তো স্বয়ং সম্পূর্ণ। নিজেকে যখন কোনো ব্যক্তি স্বয়ং সম্পূর্ণ মনে করবে, আর হযরত মুজাদ্দিদের জমানা বলে ও মুস্তাকিল বজাত হয়ে যাতা है, वो पूरा कोई यार কথা দ্বারাই শেষ হয়ে যায়। আর আজ পর্যন্ত যত মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, একটাও দেখবেন যে তার কোনো রাখি নেই। তালাশ করেন, আমি বলে দিলাম, তালাশ করেন, যদি পান তাহলে আমার বলি। আর যাদের মুরব্বী আছে ওগুলো আপনার কাছে পয়সা নয়, আসে না কেন? কারণ সে বলে যে ঠিক আছে, তাহকিকের উপরে কিন্তু ভরসা নেই, শয়তানের কোনো মহান্তিক। সে তাহকিক নিজে আইনে আইনে ভালো ভালো জায়গায় জায়গায় হাওয়ালা তার সামনে পেশ করে, দেখেন এই যে কথাটা আপনার সামনে, এই যে কথা, সে আগে বাড়তে থাকে।
শয়তানে দেয়, কে দেয়? আমি বলছি না মুক্তির নিকটে মুক্তি হয়ে আসে, হাজির নিকটে হাজির হয়ে আসে, ব্যবসায়ীর নিকট ব্যবসায়ীও আসে, পীরের নিকট পীর হয়ে আসে, তাবলীগের নিকট তাবলীগওয়ালা হয়ে আসে। কিন্তু সেটা তোমাকে ধরে দিবে যে এখন যেটা আসছে এটা আসলে মুক্তি সামনা, এখন যেটা আসছে তাবলীগী না, বড় ব্যক্তি শয়তান এটা তোমাকে ধরে দিবে। এটাকে ধরার জন্য তুমি যদি এখানে একটা অপশন শুধু রেখে দাও, ওকে আমি আপনার সব কথা শুনলাম বুঝলাম, ঠিক আছে, আমি কেউ আমার মুরব্বী আছে অ্যাডভাইজার আছে, কি বলে এটা বলতে পারো অ্যাডভাইজার আছে, ওনার সাথে আমি কি করবো, পরামর্শ করবো, এরপরে আপনাকে উত্তর দেবে। সে বলবে যে আমার এত সময় মেহনত সব একেবারে পানি দিয়ে। আর যদি আপনার অ্যাডভাইজার না থাকে তাহলে ওই সময় তারটা কপি করে দেবে, অথচ সে কি শয়তান, সে কি কথা বুঝছেন? এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। এই জন্য আমার দোস্ত তুমি দেখে স্বয়ংসম্পূর্ণ মনে করে না রে বাবা, ধ্বংস হয়ে যেতে পারে। আজ পর্যন্ত যারা ধ্বংস হয়েছে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করার মনে করার কারণে ধ্বংস। এই জন্য আমাদের খানকাহি নিজামের মধ্যে উদ্দেশ্যই হলো মানুষকে মানুষ বানাইয়া কি করা, আল্লাহর বলি বানাইয়া কোথায় পৌঁছানোর চেষ্টা করা, জান্নাতে। কথাটা কি বুঝছেন? এটা খারাপ কাজ না ভালো কাজ? এর বিরোধিতা করা দরকার না, এর সাথে সঙ্গ দেওয়া দরকার। কথাটা কি বুঝতেছেন সবাই? এই আমাদের কাজ। এই জন্য যেখানে যাই যেখানে বসি আমাদের সাবজেক্ট একটাই, যে জাহান্নাম থেকে কিভাবে নাজাত পেয়ে যাব, কিভাবে আল্লাহর ওলি হব, আল্লাহর বন্ধু হব, আল্লাহর বন্ধু হয়ে আল্লাহর বন্ধুদেরকে রাখার জায়গা যে আল্লাহ বানায় রাখছেন জান্নাত, জান্নাত বন্ধু পৌঁছে যাব। আমাদের আর কোনো কাজই নাই, কাজ এই একটা রে ভাই, এক কাজ নিয়েই আমরা বিজি। এই জন্য আমার